করতে যাচ্ছি, সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত আশী শ্রদ্ধেয় বদন্ত সুতানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটেস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধ ভিক্ষু সমূহকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদ শ্রদ্ধ ভিক্ষু সমূহের শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহাদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ এবং ইউটিউবে আজকে অনুষ্ঠানটি যারা সরাসরি দেখতেছেন সকলে নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও বলছি সকলে নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার, রাত 8টা বাংলাদেশ সময়। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্দেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। এখন আসুন উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদের আমরা সবাই একসাথে সাধুবাদের সহিত বরণ করে নিই। সাধু সাধু সাধু। আজকে জুমে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরও ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা পূর্বক আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। অনেক জাতি সংসার সন্তবে সাংনে বিশাং গাহকার কাঙ্গবে শান্ত দুঃখ যাবে পুনঃ পুনঃ
Kahakarakadito se punage ham nakajim. Kapate basuka baga kaputang bisanggetang. Bisangkaragatan jitan tanhana kaya machakatim. Sababa semparana kusala sayuba sampadang. Sacita pariyodapanang etam buddha nusasanang. Kante paramang dabodite kani panang paramang patanti buddhang. Nai papa jito paro pagade samano de param de anto. Anupavato anupakato patimuke cha sambaro. Mata yuta sabatasme pantacha sayanatana. Adititena yogo etam buddhana satana. Bhavado sabamangala rakado sabadevada. Dharvabena sudha sute bhavandute. Bhavado sabamangala rakado sabadevada. Sabadamana bhavena sudha sute bhavandute. Bhavado sabamangala rakado sabadevada. Sabba sangana bhavena sudha sute bhavandute. সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা শ্রদ্ধেয় ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে আহ্বান করছি। ধন্যবাদ দাদা, আমাকে পঞ্চশীল প্রার্থনা করার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি সাংঘাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি aham bandami sabbada tatiyampi buddhang bandami dhammang bandami sanghang bandami aham bandami sabbada okasha vandami bante sango daratayena katang sabbang aparadang kamatu no bante sango dutiyampe yokasa vandami bante sango daratayena katang sabbang aparadang kamatu no bante sango tatiyampi upasa vandami bante sango daratayena katang sabbang aparadang kamatu no bante sango okasa bandami bante tisarananena soha pansasilang
Dhammang yasama anugangatva silang detame vante dutiyampe okasa vandami vante daratayena oh sorry okasa ahang vante ti sharananena saha pansa silang dhammang yasama anugangatva silang deta me bante tatiyampe okasa bandami bante ti sharananena saha pansa silang dhammang yasama anugangatva silang deta me bante এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Samahang badame tang badetha. ma bante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami, dhammang saranang gacchami, sanghang saranang gacchami. Buddham Sharanam Gacchami Dhammam Saranam Gacchami Sangham Saranam Gacchami Dutiyampi buddhang saranang gacchami, dhammang saranang gacchami, sanghang saranang gacchami. Dutiyampi Buddham Saranam Gacchami Dutiyampi Dhammam Saranam Gacchami Dutiyampi Sangham Saranam Gacchami Saranagamanang sampunnang. Tatiyampi Bande Tatiyampi buddhang saranang gacchami, dhammang saranang gacchami, sanghang saranang gacchami. Tatiyampi Buddham Saranam Gacchami Tatiyampi Dhammam Saranam Gacchami Tatiyampi Sangham Saranam Gacchami Saranagamanang sampunnang. Amabante Panatipata veramani sikha padang samadhiyami. Nati pata veramani padam samadhiyami Adinnadana veramani sikha padang samadhiyami. adinna dana veramani
सिक्खापदं समादयामि कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि सुरा मेरे ये मज्जिपमादट्टान वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्धिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् बन्ते शीलेन सुगतिं हन्ति शीलेन भुवसम्पदा शीलेन निभृतिं हन्ति तस्मात् शीलं विशोधये साधु साधु साधु। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছেন। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখবো। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো।
খুব সাবধানতার সঙ্গে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যৎ পরিকল্পনায় চলে যায়। যেখানে যাক, খুব শান্তভাবে জানতে হবে। ও মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাছে চলে আসে। এইভাবেই বারবার মন বাইরের দিকে চলে যাবে, সেটাকে আবার বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পরে ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া জানতে পারে, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞান, তারাই বুদ্ধিমান। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वभूतानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে এতক্ষণ পর্যন্ত 10 মিনিট ভাবনা পঞ্চশীল প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। বন্দনা মানতে আজকের ITSS জুম ভার্চুয়ালে এখন ধর্ম দেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। সাধু কি বলে নাতি? আমার নাতি কি আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করবেন প্রাক্তন যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরো ভান্তে, বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা। আজকে 154তম আলোচনা। পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা পূর্বক আহ্বান করছি আজকের ধর্ম আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। कितनी घंटा हो जाएगा तो जी? ধন্যবাদ বন্দনা উপস্থাপক প্রভু সিংহ মহোদয়। এতক্ষণ পর্যন্ত আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন এবং ধ্যান অনুষ্ঠান করেছেন। এখন ধর্ম শ্রবণের জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন। আমি ধর্মদান করতে চাই। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ সেই ভগবান এর প্রতি বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। ITSS প্রতিদিনের ধারাবাহিকতায় ধর্মদান অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় আশীর্বাদক বড়বান্তে ভারতীয় ষষ্ঠ সম্রাট ইনসাইট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বান্তের প্রতি বন্দনা মহামান্য সংগতি। তারপর
মহান সংঘের প্রতি শ্রদ্ধা এবং ITSS এর সমন্বয়কারী আমাদের কুয়াকাটা শ্রীমঙ্গল বিহারের বিহারাধিপতি প্রিয়বাদন ইন্দ্রবংশ সহ এর যারা ITSS এর প্রস্তাবক, পরিচালক, উপদেষ্টা পরিষদ এবং শ্রোতামণ্ডলী যারা প্রতিদিন এই পূর্ণ অনুষ্ঠানে ধর্মশ্রবণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মকে জাগ্রত করে রাখার বা জানার অভিপ্রায়ে যারা সমবেত হয়ে ITSS এর সেই ভার্চুয়াল প্রোগ্রাম প্রতিদিন আপনারা উপভোগ করছেন, সকল শ্রোতামণ্ডলী, উপাসক-উপাসিকা সকলের প্রতি বিভিন্ন আশীর্বাদ এবং পুণ্যদান নিবেদন করছি। ITSS এর ধর্মদান অনুষ্ঠানের আজকে আমার বিষয় উপস্থাপক কবি সিংহ মহোদয় উপস্থাপন করেছেন গৌতম নিকায়ের চতুর্থ নিপাত থেকে আলোচনা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কেশী বর্গ মানে কেশী বর্গ, কেশী সূত্র, কেশী বর্গ, কেশী সূত্র বিষয়ে আলোচনা। তাই আজকের আলোচনার কেশীয় সূত্র আমি উপস্থাপন করছি। ভগবান মহাকারুণিক তথাগত এক সময় এক অশ্ব দমনকারী সারথী কেশী অশ্বদমনকারী সারথী কেশীকে ভগবানের নিকট উপস্থিত ভগবানকে অভিবাদন করে একান্তে উপবেশন করলেন এবং একান্ত ভবিষ্ঠ অশ্বদমনকারী সারথী কেশীও ভগবান এরূপ বললেন যে উপবেশন করার করে বুদ্ধের পাশে বুদ্ধ ভগবান বললেন, হ্যাঁ কেশীও, তোমাকে তো সুদক্ষ অশ্ব দমনকারী সারথী বলা হয়। তুমি কিরূপে অদম্য অশ্বকে দমিত করো? প্রভু, আমি অদম্য অশ্বকে ধীরে ধীরে দমন করি, কঠোরভাবে দমন করি, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমন করি। এই সারিভাবে বুদ্ধ যখন তাকে প্রশ্ন করলেন, হ্যাঁ কেশীয়, তুমি কিভাবে অশ্বকে দমন করো? তখন প্রথমে বললেন, আমি ধীরে ধীরে দমন করি, কঠোরভাবে দমন করি, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমন করি। কেশী, যদি তোমার অদম্য অশ্বগুলো ধীরে ধীরে দমনে দমিত না হয়, কঠোরভাবে দমিত না হয়, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমিত না হয়, তখন তুমি সেই অশ্বকে কি করো? বুদ্ধ ভগবান তাকে প্রশ্ন করলেন। প্রভু ভগবান, যদি আমার অদম্য অশ্ব ধীরে ধীরে দমিত না হয়,
কঠোরভাবে দমনে দমিত না হয়, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তাহলে আমি সেই অশ্বকে হত্যা করি। এর কারণ কি? তা না হলে আমার আর্য কুলের নিন্দা করা হয়। প্রভু ভগবান আপনাকে তো অনুত্তর পুরুষ দমনকারী সারথি বলা হয়। কেশিও আবার বুদ্ধকে প্রশ্ন করছেন যে প্রভু ভগবান আপনাকে অনুত্তর পুরুষ দমনকারী সারথি বলা হয়, ভগবান আপনি কিভাবে অদম্য পুরুষকে দমন করেন? কেশি, আমি অদম্য পুরুষকে ধীরে ধীরে দমন করি, কঠোরভাবে দমন করি, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমন করি। তন্মধ্যে এরূপে ধীরে ধীরে দমন করি, এটি কার্য সুচরিত। বুদ্ধ বললেন, আমি বলি ভিক্ষুদেরকে এটা কার্য সুচরিত। এ- এটি কার্য সুচরিতের বিভাগ। বাক্য সুচরিত, এটি বাক্য সুচরিতের বিভাগ। এটি মন সুচরিত, এটি মন সুচরিতের বিভাগ। এরূপে দেবজন্ম লাভ করা যায়, এরূপে মনুষ্যলোক উৎপন্ন হওয়া যায়। আবার আমি এরূপে কঠোরভাবে দমন করি, এটি কায় দুচ্চরিত, এটি কায় দুচ্চরিতের বিপাক। এটি বাক্য দুচ্চরিত, এটি বাক্য দুচ্চরিতের বিপাক। এটি মনো দুচ্চরিত, এটি মনো দুচ্চরিতের বিভাগ। এরূপে নিরয়ী উৎপন্ন হয়, এরূপে তির্যক জনিতে উৎপন্ন হয়, তির্যক জনিতে জন্ম হয়, এরূপে প্রেতলোকে উৎপন্ন হয়। এই কথাগুলো বুদ্ধ ভিক্ষু সংঘকে বা আহ, শাবকদেরকে বুদ্ধ উপদেশ দিয়ে থাকেন। কেশি তখন বুদ্ধকে বললেন, এরূপে আমি ধীরে ধীরে এবং কঠোরভাবে দমন করি। এটি কায় সুচরিত, এটি কায় সুচরিত বিভাগ, এটি কায় দুচ্চরিত, এটি কায় দুচ্চরিত বিভাগ, এটি বাক্য সুচরিত, এটি বাক্য সুচরিত বিভাগ, এটি বাক্য দুচ্চরিত, এটি বাক্য দুচ্চরিতের বিভাগ, এটি মন সুচরিত, এটি মন সুচরিত বিভাগ, এটি মন দুচ্চরিত, এটি মন দুচ্চরিত বিভাগ। এরূপে দেবজন্ম লাভ করে, এরূপে মনুষ্য লোক উৎপন্ন হয়, এরূপে নিরয়ে পতিত হয়, এরূপে তির্যক জনিতে জন্ম হয় এবং এরূপে প্রেতলোক উৎপন্ন হয়। প্রভু যদি ওনার অদমিত পুরুষ ধীরে ধীরে যদি দমনে দমিত না হয়, কঠোরভাবে দমনে দমিত না হয়, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তবে আপনি সেই পুরুষকে কি করেন? কেশি, যদি আমার অদমিত পুরুষ ধীরে ধীরে দমনে দমিত না হয়, কঠোরভাবে দমনে দমিত না হয়, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তবে আমি তাকে হত্যা করি। প্রভু ভগবান, আপনার পক্ষে তো প্রাণী হত্যা করা সম্ভব নয়, কিন্তু ভগবান বললেন, কেশি
আমি তাকে হত্যা করি, আমি তাকে হত্যা করি, সেই সত্যই তথাগতের পক্ষে প্রাণী হত্যা করা সম্ভব নয়। বুদ্ধ বললেন আমি তাকে হত্যা করি, কিন্তু তথাগত পক্ষে প্রাণী হত্যা করা সম্ভব নয়। তবু যেই তবু যে অদমিত পুরুষ ধীরে ধীরে দমনে দমিত না হয়, কঠোরভাবে দমনে দমিত না হয়, ধীরে ধীরে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তথাগত তাহাকে উপদেশ দেওয়া অনুশাসন করা উচিত মনে করে না। বিজ্ঞ সব্রহ্মচারীগণ সেই পুরুষকে উপদেশ দেওয়া অনুশাসন করা উচিত মনে করে না। কেশি আর্য বিনয়ে সেই পুরুষ মৃত সদৃশ্য, যাকে তথাগত উপদেশ দেওয়া অনুশাসন করা উচিত মনে করে না, বিজ্ঞ সব ব্রহ্মচারী ঘন উপদেশ দেওয়া অনুশাসন করা উচিত মনে করে না। প্রভু সত্যিই সেই পুরুষ মৃত সদৃশ্য, সেই পুরুষ মৃত সদৃশ্য, যাকে তথাগত উপদেশ দেওয়া ও অনুশাসন করা উচিত মনে করে না, বিজ্ঞ সব ব্রহ্মচারীগণ উপদেশ দেওয়া অনুশাসন করা উচিত মনে করে না। প্রভু বড়ই অদ্ভুত, বড়ই আশ্চর্য। যেমন অধোমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করা হয়, আবৃত বস্তুকে অনাবৃত করা হয়, আবৃত বস্তুকে অনাবৃত করা হয়, পথভ্রষ্টকে পথপ্রদর্শন করা হয়, চক্ষুষ্মান ব্যক্তিকে যেমন রূপ প্রদর্শন করার জন্য তৈল প্রদীপ ধারণ করা হয়, তেমনি ভাবে ভগবান কর্তৃক বিবিধভাবে ধর্ম ভাষিত হয়েছে। আমি ভগবানের শরণ গ্রহণ করছি, ভগবানের ধর্মের শরণ গ্রহণ করছি এবং ভগবানের প্রতিষ্ঠিত সঙ্গের শরণ গ্রহণ করছি। আজ থেকে আজীবন আমাকে ভগবানের শরণাগত উপাসক হিসেবে ধারণা এবং ধারণ করুন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, এই কেশি অশ্ব চালক বা অশ্ব শিক্ষাদানকারী কে ভিত্তি করে বুদ্ধ যে কথাটা বুঝাতে চেয়েছেন, যে মানে বুদ্ধ হত্যা করে, বুদ্ধ কি হত্যা করে, কেশিয়া প্রশ্ন করে, কিন্তু বুদ্ধর হত্যা হচ্ছে কি, যে ভিক্ষু বা যে ব্যক্তি বুদ্ধের অনুশাসন আর সব ব্রহ্মচারীর অনুশাসন গ্রহণ করে না, বুদ্ধ তাকে মৃত্যু দৃশ্য বলেছেন। আজীবনে তিনি মৃত্যু, এইভাবে তাকে হত্যার কথা বলেছেন। তাই উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধে থাকাকালীন সময়ও, বুদ্ধের উপস্থিতি থাকাকালীন সময়ে অনেক এই কুলপুত্র বুদ্ধের শাসনে দীক্ষিত হয়েছেন, বুদ্ধের শাসনে দীক্ষিত হয়ে বুদ্ধের শীল বিনয় আচার নীতিগুলো যথাযথ অনুশীলন অনুশাসন মাইনে চলেন। বিধায় বুদ্ধ বারংবার বলার পরেও, বারংবার বলতে তিনি প্রথমে ধীরে ধীরে বলেছেন, তারপরে কঠোরভাবে কঠোরভাবে বলেছেন, আবার কঠোরও এবং ধীরে ধীরেও বলেছেন, কিন্তু তিনি সেই বিষয় গ্রহণ করতে পারেনি, ধারণ করতে পারেনি। ওই যে অবাধ্য হয়ে জীবন যাপন করেছেন, স্বেচ্ছাচার্য জীবন যাপন করেছেন। বুদ্ধ
তাকে হত্যা করেছেন বলতে আর্যবিনে তিনি মৃত সদৃশ্য। তাকে আর কোনো উপদেশ, কোনো অনুশাসন বুদ্ধ ভগবান করেন। সেই কথাই বুদ্ধ এই কেশীয় সূত্রের মধ্যে উল্লেখ করেছেন। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, এই যে আমরা হয়তো আজ বৌদ্ধ কুলে বা বড়ুয়া কুলে জন্মগ্রহণ করেছি ঠিক, কিন্তু আমরা বড়ুয়া হিসাবে বুদ্ধ ধর্মকে যারা অনুশীলন বা অনুধাবন, অনুকরণ, পঠন পাঠন করেন, তারাই উপলব্ধি করতে পারেন বুদ্ধের সেই ধর্মবাণীর গভীরতা এবং বুদ্ধের এই ধর্মবাণী আমাদেরকে কতটুকু যে সুখ প্রদান করে, শান্তি প্রদান করে। বুদ্ধের এই ধর্ম বিনয় আমাদেরকে কতটুকু অনুশাসন করে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। যারা অনুশীলন অনুধাবন করেন তারাই তবে বড়ুয়া কুলে জন্মগ্রহণ করে বুদ্ধের যথাযথ অনুশাসন বা বুদ্ধের শীল বিনয় এগুলো যথাযথভাবে প্রতিপালন করে না, এবং কেউ বললেও অবাধ্য হয়, এবং আহ, কেউ যদি অনুশাসন করে তার বিপরীত কর্ম সম্পাদন করে। সেজন্যই বৌদ্ধ কুলে বড়ুয়া কুলে জন্মগ্রহণ করলে যে আমরা প্রকৃত বৌদ্ধ হতে পারিনি বা হতে পারে না। সেজন্যই এই বুদ্ধ ভগবানও এই কেশীয়র মাধ্যমে যে এই উপদেশটা বা উপদেশগুলো, এই সূত্রটা দেশনা করেছেন যে অশ্বদমনকারী সে কেশীয়কে ভিত্তি করে। তাই উপাসক উপাসিকাগণ এই কেশীয় সূত্রর সারমর্ম যে যারা বুঝতে বা উপলব্ধি করতে পারবেন বা বুঝেছেন, তারাই এর গুণ মাহাত্ম্য সম্পর্কে আপনারা সজাগ সচেতন হয়ে নিজেদের জীবনে সেটা প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। তো আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। সেই দিন কেশী সেই বুদ্ধের কাছে আহ, তিনি আহ, শিষ্যত্ব গ্রহণ করেন, মানে দায়গত্ব বলতে তিনি ঈশ্বরণের শরণাপন্ন প্রকৃত উপাসক হিসেবে তিনি বুদ্ধকে প্রার্থনা করেছেন, আমি আপনার আহ, এই ত্রিশরণধারী উপাসক হিসেবে আমাকে আপনার ধারণ 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 করতে পারেন বা ধারণা করতে পারেন, আমি আপনার শরণাপন্ন হয়েছি। সেজন্যই উপাসক উপাসিকাগণ ধর্মকথার মাধ্যমে, উপদেশের মাধ্যমে তিনি উপলব্ধি করছেন আমি ওই যে অধোমুখী পাত্র, ঊর্ধ্বমুখী পাত্র যেমন আহ, নিচের দিকে যদি মুখ থাকে, বৃষ্টি পড়লে জল ভরলে ওগুলো কখনো ওখানে প্রবেশ করবে না। সেজন্যই অধোমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করেছেন বুদ্ধের এই উপদেশ বাণী শ্রবণ করে। আবৃত বস্তুকে অনাবৃত করেছেন। এতদিন অন্তর্জগতে আবৃত ছিল বুদ্ধের সেই জ্ঞান মহিমা, সেই তার কাছে আবৃত ছিল বিদায় বুদ্ধের উপদেশ শুনে তিনি বলছেন আবৃত বস্তুকে আপনি অনাবৃত করেছেন। তারপর বলছেন প্রতবস্ত্রকে পথ প্রদর্শন করেছেন। আমি আগে প্রতবস্ত্র ছিলাম, কিন্তু আপনি আমাকে পথ দেখিয়েছেন এবং পথ প্রদর্শন করেছেন, মানে ধর্মকথার মাধ্যমে তিনি নতুন ভাবে পথ পেয়েছেন এবং অন্ধকারে
তৈলপ্রদীপ ধারণ প্রজ্বলন করে তৈলপ্রদীপ ধারণ অন্ধজনকে বা অন্ধকারে পথগমনকারীকে তৈলপ্রদীপ ধরিয়ে, যেমন আমরা তখনকার সময়ে মানুষ এদিক সেদিক এই যে বাঁশের চুঙার মধ্যে তেল দিয়ে বতি দিয়ে আগুন ধরিয়ে এদিক সেদিক চলাফেরা করতো। এখন তো আধুনিক যুগ হয়েছে, অনেক ইলেকট্রিক টর্চ লাইট থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু। তখনকার মানুষ তখন দেখিয়ে বলছে আপনি অন্ধকারে পথপ্রদর্শককে তৈলপ্রদীপ প্রজ্বলনের মতো ধারণ করিয়েছেন। সেজন্যই আহ বুদ্ধর কাছে তিনি শরণাপন্ন হয়েছেন এবং ধর্মর কাছে তিনি শরণাপন্ন হয়েছেন, সংঘের কাছে শরণাপন্ন হয়েছেন। তাই উপাসক উপাসিয়াগণ, আমরাও সেই বুদ্ধের উপদেশ বাণী যথাযথভাবে যাতে প্রতিপালন করে আমাদের জাগতিক সকল প্রকার অন্ধকার গুছিয়ে এবং নৈর্বাণিক রাস্তা, নৈর্বাণিক পথ তাদের সুগম করতে পারি, সেই পুণ্যের কাছে, পুণ্যনিধির কাছে প্রার্থনা করব। এখন তো বুদ্ধ নাই, বুদ্ধের শাসন আছে, বুদ্ধের ধর্ম বাণী আছে, ত্রিপিটক আছে। এরা কল্যাণ মিত্র সংস্রবে থেকে এই বুদ্ধের সেই ধর্মবাণী যাতে সুচারুরূপে জানতে এবং উপলব্ধি করতে সক্ষম হয়, এই কল্যাণ মিত্র সংস্রবে গিয়ে আমাদেরকে পথ অনুসন্ধান করতে হবে। তাই সেদিক থেকে বলবো, আপনারা প্রতিদিন এই মহান সংঘ বা যারা দেশন করেন, দেশনা দেন, তাদের কাছ থেকে আপনারা প্রতিদিন কিছু না কিছু কল্যাণ বাণী শুনতে বা সক্ষম হচ্ছেন। এটাই হচ্ছে সুপথে গমনের একমাত্র পাথেয়। তাই সবাই যাতে সেই পাথেয় লাভ করতে সক্ষম হন, এরূপ আশাবাদ ধারণা কামনা প্রার্থনা করে, সকলের মঙ্গল সুখ হিত কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার আলোচনা কেশি সূত্র বা কেশি বর্গের কেশি সূত্র এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক বান্তে কেশীয় সূত্রের মাধ্যমে অনেক অনেক মূল্যবান কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। পূজনীয় ভান্তের এই ধর্ম শ্রবণ জনিত মাধ্যমে যে আমাদের পুণ্য অর্জিত হয়েছে, সেই পুণ্য পূজনীয় ধর্মদর্শক ভান্তের সুস্থতা কামনা করে, নিরোগ দীর্ঘায়ু কামনা করে পূজনীয় ভান্তের উদ্দেশ্যে প্রদান করলাম। বন্দনা ভান্ত। সাধু সাধু। এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, তাদের আরোগ্য কামনা করে, সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমরা যারা রোগে শোকে কষ্ট পাচ্ছেন, জন্ম জন্মান্তরের আমাদের যারা জ্ঞাতি, সবার উদ্দেশ্যে আমরা পুণ্যদান করি। ইদাং নো ইয়াতিনাং তো সুখিতা হন্তু ইয়াতায়
ইদং নো ইয়াতিনাং উতো সুখিতান্তো ইয়াতায় ইদং নো ইয়াতিনাং উতো সুখিতান্তো ইয়াতায় উন্নামে উদকং মঠং ইয়াতা নিন্নাং পবত্ততি एवमेवायितो धिन्नां प्रेतानाम् उपकप्पति यथा वा पुरा परिपुरन्ति सागरम् एवमेवायितो धिन्नां प्रेतानाम् उपकप्पति यत्तवतः अम्यै सम्पादं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे ब्रह्मा अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टा सा भूमट्टा देवनागा महिद्दिगा पुण्यन्तान् अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन ममेवाला समागमो सतं समागमा होतु यावनिब्बाणापत्तिया इदं मे दानम् इदं मे शीलम् इदं मे पुण्यम् असवक्कया वहामतु निब्बणच्च पच्चयातु भवातु तिष्ठतु साधु साधु। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনায় যদি কোনো কিছু জানার বাকি থাকে, অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের মাধ্যমে ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া, রাঙ্গামাটি থেকে। নমস্কার। সাধু সাধু। আমি প্রথমে মহাকারণিক তথাগত শূন্য সম্বুদ্ধকে নত ফিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভারতের শ্রেষ্ঠ সংঘরাজ আমাদের বড় ভান্তে দিকপাল মহাতর ভান্তেকে, যিনি আমাদেরকে প্রত্যেক দিন পঞ্চশীল প্রদান করান, ধ্যান করান, সঙ্গদের মাধ্যমে আমাদেরকে আহ, আহ, তারপরে মঙ্গলাচরণ মঙ্গলাচরণ। আবার আমি সম্বন্ধেরকেও বন্দনা জানাচ্ছি। আর আইপিএসের সংযুক্ত সকল যুক্ত সঙ্গদেরকে বন্দনা জানাচ্ছি। আজকে ধর্ম দেশের মান থেকে আমি নতুন বন্দনা করতেছি। আর আইপিএসের সংযুক্ত সকল কৃষক কৃষিকা ভাই বোনদেরকে আমি নতুন আশীর্বাদ জানাচ্ছি। আমি প্রথমে আমি আইপিএস পরিবারকে আহ, আহ, আশীর্বাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ওই আইপিএসএস পরিবারের মাধ্যমে আমরা প্রজ্ঞা ও জ্ঞানবান ভ্রান্তের মাধ্যমে আমরা বুদ্ধের অমৃতময় বাণী, মুখ মিশ্রিত বাণীগুলো শুনতে পাচ্ছি প্রত্যেক দিন। এই জন্য আইটিএসএস পরিবারকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধেয় মিলন দাদা, আহ, আহ, আমাদের আইটিএস এর সংযুক্ত সবাইকে, যারা সংযুক্ত আছে সবাইকে আমি আমার মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে ভান্তে আমাদেরকে এত সুন্দর ভান্তের প্রত্যেকটা দর্শনা তো সুন্দর। আজকে আজকে আজকেও সুন্দরভাবে ভান্তে পবিত্র আহ ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাত থেকে কেশীয় ভর্গ কেশীয় সূত্র আলোচনা করেছেন। ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ উম, এই এই কেশীয় মানে অশ্ব কেশব কে প্রশ্ন করেছেন, উম, তুমি কিভাবে তোমার অশ্ব দমন করো, সুদক্ষতা সেই কিভাবে দমন করো। তারপর কেশিও বলছেন, আমি ধীরে ধীরে দমন করি, কঠোর ভাবে দমন করি, আহ, ধীরে ধীরে আবার কঠোর ভাবে দমন করি। না হয় কঠোর দমন যদি দমন না হয়
তাহলে তাহাকে হত্যা করি। অশ্ব দমনকারী বুদ্ধ বলেছেন, বুদ্ধকে বলেছেন, আপনি কিভাবে আহ, কিভাবে আহ, ইয়াকে দমন করেন, অদমিত পুরুষদেরকে দমন করেন। তারপরে বুদ্ধ বলেছেন, আমি উম, কায় দুশ্চরিত, উম, আমিও বুদ্ধ বলেন, আমিও ধীরে ধীরে দমন করি। আহ, আহ, এইটা কায় দুশ্চরিত বিপাক, এটি বাক্য দুশ্চরিত বিপাক। বুদ্ধ বলেন, আমার দ্বারা অদমিত পুরুষকে দমন করি। যে পুরুষ ধীরে ধীরে কঠোরভাবে মানে দমিত না হয়, সেই পুরুষকে আমিও হত্যা করি। আহ, উম, হত্যা অর্থাৎ সেই পুরুষ মৃত সদৃশ্য, সেই পুরুষকে কেহ উপদেশ দেয় না। এই কেশীয় অশ্বচালন যে ব্যক্তি বুদ্ধের অনুশাসন, ব্রহ্মচারীদের অনুশাসন মানে না, তাকে মৃত্যু সদৃশ্য ঘোষণা করা হয়। বুদ্ধ প্রথমে উম, তারপরে পুরুষ অনুশাসনশীল শীল বিনয়ী যথা যথাযথ পালন করেন না, সেই জন্য বুদ্ধ বলেন সেই ব্যক্তি মৃত সদৃশ্য। আহ, সেই দিন কেশীয় বুদ্ধের কাছে ত্রিশরণে শরণাপন্ন হয়ে বুদ্ধকে বলেছেন, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি, আমি ত্রিশরণে শরণাপন্ন হয়েছি, আমাকে আহ, আম- আহ, উম, আপনি ত্রিশরণে গ্রহণ করুন। উম, প্রদীপ প্রদীপের আলোর মতো আলোকিত করুন, অন্ধকার দূরবীত করে নির্বাণের পথে অনুসরণ করেন। আমরাও যেন এইরকম প্রদীপের আলোর মতো অন্ধকার দূরবীত করে নির্বাণের পথে অনুসরণ করতে পারি। এই বলে আমি বান্তেকে আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি দান করতেছি। বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আমার অভিমত শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক উত্তম বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। দাদা, আমি প্রথমে মহাকারণেশ্বর মঠম্বরের প্রতিষ্ঠা বন্দনা জানাচ্ছি। বন্দনা হচ্ছে বুদ্ধের নির্বাণ ঠাকুরের মধ্যে, বন্দনা হচ্ছে বুদ্ধের প্রতিষ্ঠিত অনুত্তর মহান সংঘকে, বন্দনা হচ্ছে আজকের প্রধান ধর্মদেশক আমাদের ধর্ম কইলে মিত্র সিদ্ধান্ত পদ বলে, বন্দনা হচ্ছে ভারতের সাংস্কৃতিক পদ বলে, বন্দনা যাচ্ছে ইন্দ্র বংশ পান্ত পদ বলে। এই প্ল্যাটফর্মে যদি আর্থিক কোনো বিজ্ঞসংঘ থাকে অথবা ফেসবুক লাইভে থাকে, তাদের প্রত্যেকের পথ বলে আমি বিনম্র চিত্তে নবশে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সম্মানিত উপদেষ্টা প্রতিষ্ঠাতা সদস্য সহ সমস্ত কলা পরিষদ আমার প্রণব মন্ত্রী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাতে আমাদেরকে কেসির সূত্র সম্বন্ধে খুব সুন্দর দেখানো করছেন। আসলে এটা এমন একটা সূত্র, এটা আমরা নিজে আমরা কোন রাস্তা তৈরি করবো, কোন দিকে যাবো। আমরা যদি নরকের রাস্তা তৈরি করি, তাহলে আমরা স্বর্গ রাস্তা তৈরি করি, তাহলে আমাদের কাইয় সুচরিত্র, বাক্য সুচরিত্র, মন সুচরিত্র থাকতে হবে। আর আমরা যদি নরকের রাস্তা, তির্যকের রাস্তা তৈরি করি, তাহলে বাক্য দুশ্চরিত্র, কাইয় দুশ্চরিত্র, মন দুশ্চরিত্র। সুতরাং আমরা স্বর্গে যাব কি নরকে যাব, এটা রাস্তা আমরা নিজেরা তৈরি করতেছি। এটা 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 এই এই সত্যি সুন্দর একটা, আসলে এটা খুবই একটা মূল্যবান একটা দেশ না, এটা খুবই একটা সুন্দর, এটা সবার আসলে এটা জানার দরকার। আহ, আ- আহ, আর যে আরেকটা জিনিস আমার খুব সুন্দর লাগছে যে যারা যারা বুঝবে না, বুঝতে বলতে যারা আমার কথা কঠোর এবং ধীরে ধীরে এবং কঠোর ভাবে যদি না বুঝে, আমি তাদেরকে আর উপদেশ দিই না। আসলে এটা সত্য, একটা অনেক লোক আছে সমাজ যত বুঝে উল্টো আপনার বুদ্ধি দিবে। আসলে এই সমস্ত লোকের বোঝার দরকার নাই। যার বানতে এত সুন্দর, আজকে এত সুন্দর, খুবই ভালো লাগলো আজকে এই সূত্রটা শুনে। আমি বান থেকে আবারও বন্ধনের সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার জন্মান্তর পুণ্য রাশি আমি বান থেকে দান করলাম। এই পুণ্য গ্রহণ অনুমোদন বানতে নিরোগ দীর্ঘ জীবন লাভ করাম এই প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত অনুমতি শেষ করলাম। সব্বে সপ্তাহ সুখী দেব অন্তর্গত সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। সাধু সাধু সাধু। ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন
উপাসক শ্যামল বড়ুয়া দাদা, দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্মকে, বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য সংঘকে, বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের পরম পূজনীয় বর্মন্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বন্তের চরণে, বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবংশ মন্তের চরণে, নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের পরম কল্যাণ মিত্র আজকের প্রধান ধর্মদেশক পূজনীয় শুদ্ধানন্দ মহাস্তবে মন্ত্রের চরণে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ITSS পেজে যারা জুমে এবং লাইভে আছেন সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা এবং উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ যে সমস্ত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমাদের আজকের পূজনীয় মন্ত্রের দেশনা শুনেছেন, সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রে আজকে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুষ্ক নিপাতের তৃতীয় পঞ্চাশকের কেশী বর্গের কেশী সূত্রটা আমাদের ধর্ম দেশনা করেছেন। আসলে এই কৃষি সূত্রের মধ্যে আমাদের শ্রদ্ধেয়া স্বপ্না দিদি এবং শ্রদ্ধেয় উত্তম দাদা বলেছেন এই অত্যন্ত একটা মূল্যবান একটা সূত্র পূজনীয় এবং আমাদের কাছে উপস্থাপন করেছেন। এখানে আসলে মৃত বলতে যারা এই ধর্ম বিনয়ের প্রতি যারা বিনয়ী নয়, যারা কায় সুচরিত নয়, বাক্য সুচরিত নয়, মন সুচরিত নয়, তাদেরকেই মৃত হিসাবে অর্থাৎ এখানে রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভগবান বুদ্ধ তো কাউকে বধ করেন না বা হত্যা করেন না, কিন্তু যারা কায় সুচরিত, বাক্য সুচরিত, মন সুচরিত যারা নয়, তারা বেঁচে থাকাও কিন্তু জীবমৃত, মৃত্যের সমান, সেই জন্য তাদেরকে বলেন না, তাদেরকে অনুশাসন করেন না। যেমন আমার মনে হয় এইভাবে উদাহরণটা দেওয়া যেতে পারে, এই দেবদত্ত দেবদত্তকে ভগবান বুদ্ধ উনি কন্ট্রোল করতে পারেন না, অনুশাসন করতে পারেন না, এই জন্য এগুলি জীবিত থেকেও জীবামৃত আমার মনে হয় আর কি, এটা পূজনীয় মন্ত্র বলবেন। এখানে এই যারা কায় সুচরিত বাক্য সুচরিত তারা দেবলোকে অথবা মনুষ্য লোকে জন্মগ্রহণ করে, আর যারা কায় সুচরিত নয়, বাক্য সুচরিত নয়, মন সুচরিত নয়, তারা তির্যক কুলে অথবা প্রেত কুলে অথবা নিরয়ে জন্মগ্রহণ করেন। বুঝলেন? এবং আমার এখানে একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা হচ্ছে, আমরা এই চারি অপায় বলতে তির্যক প্রেত অসুর নিরয় চারটা বোঝানো হয়, কিন্তু এখানে অসুর লোকের কথা বলা হয় না পূজনীয় মধ্যে। এটা অসুর লোককে এটা পূজনীয় মধ্যে মনুষ্য কুলে নাকি আসলে এই ধরনের কোনো কুল আছে কিনা অসুর কুলে? আমি আপনার দেশের মধ্যে শুনেছি এখানে এই যারা কায় সুচরিত নয়, বাক্য সুচরিত নয়, মন সুচরিত নয়, তারা তির্যক প্রেত অথবা নিরয়ে জন্মগ্রহণ করে, কিন্তু এখানে আপনার অসুর লোকের কথা বলা হয় না পূজনীয় বন্তে। অসুর লোক এটা কি আসলে কোনো অসুর কুল আছে পূজনীয় বন্তে, নাকি যারা মনুষ্য জন্ম লাভ করে অসুরের মতো আচরণ করে তাদেরকে বোঝানো হচ্ছে? এখানে কিন্তু অসুরের উপমাটা আপনি দেন নাই পূজনীয় বন্তে, বন্দনা। আমার এই প্রশ্নটা পূজনীয় বন্তে। আচ্ছা, ধন্যবাদ শ্যামলাকে। হ্যাঁ, অসুর রূপ আসলে তো আমরা যে এখন আপনারা দেখতে পাচ্ছেন না, বর্তমান প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করা হয়, এই যে মানুষ মানুষকে মানুষ মানুষকে কিভাবে মারছে, কে মারছে, মানুষ মানুষকে যেভাবে মারা হচ্ছে, এটা অসুর, ওই যে এদের, এরা হিন্দুদের ওই দুর্গাপূজার অসুরুর যে ছেল মেরে অসুরকে ইয়া করা হয়, দেখায় না একটা তদ্রুপ মানুষ মানুষকে যেভাবে নির্দ্বিধায় ভাবে যে মারা হচ্ছে, এই এটা তো এখন মানুষের মধ্যে অসুরত্ব ঢুকে গেছে, এইভাবে বুঝাই আর কি। তো এটা অসুর লোক মনুষ্য লোকের মধ্যে আছে, আমাদের মনুষ্যের মধ্যেও তো বুদ্ধ বলেছেন 4 প্রকার মানবের কথা বলেছেন, এবং 5 প্রকারও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আবার 4 প্রকারও দেখা যায়, যে নিরয় মানব, তির্যক মানব, অসুর মানব, প্রেত মানব এবং
পরমাত্মিক মানব 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 যে সার সার তত্ত্বের মধ্যে এই আছে। সার তত্ত্ব বই যদি থাকে, ওখানে যদি পড়েন ওগুলো পাবেন যে ওই 4 প্রকার 5 প্রকার মানবের কথা। পশুর মানব, প্রেত মানব, তির্যক মানব, নিরয় মানব। হ্যাঁ, এই এই মানবের মধ্যেও তো আছে। তো দেখেন না, আমরা যদি একটু যদি চিন্তা করি, যারা বিশেষ করে ধনবন্দরে থাকে, ঢাকা চিটাং বা আমাদের দেশের কথাই বলি, এই যে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে না, যে এটা এটা মানুষ উচ্ছিষ্ট ফেলে দেওয়া দুর্গন্ধযুক্ত ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে যাচ্ছে, এটা একটা কর্ম না? মনুষ্য লোক আসলেও আসছে কিন্তু ঠিক, কিন্তু ওই ক্ষুধা, এত দুঃখ, ক্ষুধা দুঃখ নিবারণের জন্য ডাস্টবিন থেকে তো খাবার সংগ্রহ করে খাচ্ছে। আর এই যে নিরয় নিরয় দুঃখ, যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এই যে সত্য কথা স্বীকার করার জন্য প্লাস দিয়ে নখ টেনে ছিঁড়ে নিয়ে ফেলছে, গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এটা নির্দুঃখ, মানুষের এই নির্দুঃখ দিচ্ছে না, নির্দুঃখ পাচ্ছে না। হ্যাঁ, এভাবেই তো। তো এই যে অসুরের মতো মারবে বলে মেরে ফেলছে, কোনো বিচার নাই। তো মানুষ মানুষকে এভাবে কি মারতে পারে? তো তির্যক তো আমাদের সাথে আছে, বিভিন্ন পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি, এই যে তির্যক ফুল, এগুলো তো আমাদের মধ্যে আছে। তো এই যে এই বুদ্ধ এই মানুষের চরিত্রের কথা এভাবে আহ, তুলনা দিয়েছেন বা দৃষ্টান্ত দিয়েছেন। তা আমাদের মানবের মধ্যে আছে যে যারা পরমাত্মিক মানব, যাকে বা কল্যাণ পৃথকজন বলা হয়। আমরা তো সাধারণ পৃথকজন, যতদিন পর্যন্ত এই শ্রোতাপত্তি শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদেরকে ওই যে অন্ধ, এই প্রমাদ বহুল মাতালি হিসেবে দেখেছেন বুদ্ধ মানুষদেরকে। কিন্তু যারা শ্রোতা পরে শ্রোতাপন্ন সম্পন্ন হয়, তবে মানবের মধ্যে আবার কল্যাণ ও পৃথকজন। আমরা তো সাধারণ পৃথকজন, শ্রোতাপত্তি না হওয়া পর্যন্ত কিন্তু সবাই, ধনী হোক গরিব হোক, রাজা হোক শ্রেষ্ঠী হোক, শ্রোতাপত্তি না হওয়া পর্যন্ত কিন্তু পৃথকজন। কিন্তু পৃথকজনের মধ্যে কিছু কল্যাণ ও পৃথকজন আছে। তো কল্যাণ ও পৃথকজন যারা, তারাও পরমাত্মিক কর্ম করবে, দয়া মায়া থাকবে, বিচার ক্ষমতা থাকবে, বিশ্লেষণ ক্ষমতা থাকবে। হ্যাঁ, এই কল্যাণ পৃথকজন যারা, তারা এই যে কি করবে, অন্ততপক্ষে দয়া মায়ার দিয়ে হলেও রক্ষা করার জন্য চেষ্টা করবে। এবং এই যে কল্যাণ পৃথকজন আছে, তো যতদিন পর্যন্ত আমরা স্রোতে পড়বো না, শ্রোতা পড়তে পারবো না, ততদিন বুদ্ধ আমাদেরকে পাগল বলে আখ্যায়িত করেছেন। তো আমরা পাগল সব মানব। তো সেজন্যই এই অন্ততপক্ষে কল্যাণ পৃথকজন বা ধর্মের স্রোতে যারা আছে, পঞ্চশীল সঠিকভাবে প্রতিপালন করেন, তারা কিন্তু স্রোতের মধ্যে আছেন। সঠিকভাবে যদি পঞ্চশীল প্রতিপালন করতে পারে, তারাও কিন্তু স্রোতের মধ্যে আছে। এই যে উনি শীল ভঙ্গ করে না, একটু মানে নিজেকে অন্তপক্ষে সেভাবে সংযমতার মাধ্যমে জীবন যাপন করেন, তিনি অন্তপক্ষে স্রোতের মধ্যে আছেন। এবং যারা এই শি- শিলাদিপত্তি পালন করেন, তো অন্তপক্ষে আমাদের মানবকুলের মধ্যে তো অনেক উপাসক উপাসিকা আছে। হয়তো আমরা বৌদ্ধ প্রতিরূপ দেশ নয় বিদায় আমরা কম সংখ্যক বিদায় উপলব্ধি করি, কিন্তু বিদেশে গেলে বিভিন্ন জায়গায়, যেমন বার্মা বলুন, থাইল্যান্ড বলুন, শ্রীলঙ্কা বলুন, অনেক, বার্মার মধ্যে অভিধর্ম বিশারদ উপাসক উপাসিকার মধ্যে আছে অভিধর্ম বিশারদ। তারা কি এই মনুষ্যকুলের মধ্যে পরমাত্মিক মানব হিসেবে তারা অবশ্যই তাদেরকে আমরা দেখতে পাই। আমরা আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে নয়, বুদ্ধ সমগ্র মানবের কথা চিন্তা করে কথাগুলো বলেছেন। তো সেই জন্য এই আমার দৃষ্টিতে মানে এখন তো আমাদের এখানে তো সেরকমই এই অপর মতো একে অপরকে এই যে নির্দ্বিধায় ভাবে, তখনও দয়া মায়া নাই, কেন মারছি কি জন্য মারছি কোনো বিচার ক্ষমতা নাই, এরকম হয়ে গেছে মানুষ।
মানুষের জীবনযাত্রা। তো মানতে যাক, আসলে এই কয়েকদিন আগে মানতে একটা খুব ভাইরাল হয়েছে আর কি, ছেলে আর এই ছেলের বউ মিলে বৃ- বৃদ্ধ মহিলাটাকে যেভাবে এটা হুম, খুব ভাইরাল হয়েছে, এটা দেখে কেমন লাগে, এটা মনে হয় বাংলাদেশে নয়, অন্য কোনো জায়গার হবে মনে হয়। অনেকে শেয়ার করছে মানতে এটা, আসলে এরাই অসুর আর কি। হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় পূজনীয় মানতে বন্ধ না। হ্যাঁ হ্যাঁ। সাধু, সাধু, ধন্যবাদ দাদাকে। পূজনীয় ভান্তের মাধ্যমে একটু জানতে চাচ্ছি, প্রশ্ন নয় ভান্তে, ক্ষমা করবেন। আমার জানতে চাওয়াটা যে প্রেতকুলে, যারা প্রেতকুলে যায়, আমরা দান দক্ষিণা দিলে পরদত্ত ভুজি প্রেত যারা, তারা আমাদের এই দানটা পায়। কিন্তু আমার প্রশ্ন হলো যে তার কর্মফলের কারণে সে তো নির্দিষ্ট মেয়াদে প্রেতকুলে জন্ম নিচ্ছে, তা আমার দানটার দ্বারা ওনার কি এই প্রেতকুলে যাওয়াটা কি মকুব হবে বানতে? বান্দা না বানতে? সাধু উপস্থাপক কবি সিংহ মহোদয়, আসলে প্রেত এই 16 প্রকার প্রেত আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে 6 প্রকার প্রেত দেখা যায়। তো এই প্রেতর মধ্যে যারা প্রদত্তভোগী প্রেত বলতে, যারা আলোয় তৃষ্ণাজনিত কারণে প্রেত লোকে যায়, সেই তাদেরকে যদি দেওয়া, এই, তারাই একমাত্র ভাবে। কিন্তু এই এরা ওই অপেক্ষায় থাকে আর কি, কেউ দান দেয়, কারো দানের অপেক্ষায় থাকে, জ্ঞাতিগণের দানের অপেক্ষায় থাকে। তো এক সময় ভগবান বুদ্ধকে প্রশ্ন করেছিলেন রাজা প্রসেনজিৎ, বুদ্ধ ভগবান, আমরা যে সঙ্গদান করি, আমাদের জ্ঞাতি কি, জ্ঞাতিগণ, আমার জ্ঞাতি যে মরার পরে প্রেত লোকে গিয়েছে, গিয়েছে, এটা আমি কিভাবে বুঝতে পারবো? তো বা আমার জ্ঞাতি যদি প্রেত লোকে না যায়, আমার দানের আনিসংসটা কি কিরকম হবে? তখন তো বুদ্ধই বলেছেন যে আপনি কারোর জন্য কিছু নিয়ে গিয়েছেন কোথাও বেড়াতে গিয়ে, আপনি যদি সেই স্থানের কোনো মানুষ বা লোককে যদি না পান, তাহলে আপনি যে মিষ্টি নিয়ে গেছেন বা বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে গেছেন, ওগুলো কি আপনি ওখানে রেখে আসবেন? আপনি তো ওগুলো নিয়ে আসবেন, এগুলো আপনি পরিভোগ করবেন। তো যিনি দাতা, আমার জ্ঞাতি যদি কেউ যদি প্রেতলোকে না যায়, তাহলে তো এই দাতার অবশ্যই পুণ্য, ওগুলো লাভ হবে। তো দ্বিতীয়ত, কখনো প্রেতলোক বলে নাকি শূন্য যায় না, কোনো না কোনো জ্ঞাতি, আমরা বলছি না, আমরা সবাই একে অপরের জ্ঞাতি, কোনো না কোনো কাছের দূরের অনেক জ্ঞাতি আছে না, যাচ্ছে তো। তো কেউ না কেউ তো ভাবে, সেই জন্য এই, তো আমরা বলছি না যে আমার পিতা মাতা মরার পরে বা আমার ঠাকুমা ঠাকুরদা মরার পরে যে প্রেতলোকে গেছে, এটা আমি বলছি না। কিন্তু ও আমরা উপলক্ষ করে দিচ্ছি, কিন্তু পুণ্য হচ্ছে তো আমাদের, আমরা যে দান দিতে পারছি, তা ওনাকে উপলক্ষ করে, যাক বা না যাক, তাকে উপলক্ষ করে তো আমরা দান দিতে, একটা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, পুণ্য কাজ করছে, এটাই তো আমাদের মানে ইয়া। এই জন্যই এই কেউ না কেউ পাবে এরকম। এমন এমন কতগুলো পেত আছে, এই এই যে আমরা তুতু তুতু নিক্ষেপ করি, তুতু, যে কপ তুতু যেখানে সেখানে ফেলানো কিন্তু ঠিক না, ওগুলো নিক্ষেপ করে, যে ওগুলো কিন্তু এক শ্রেণীর পেট্রোলকে খায়, এগুলো খায়, যে আমাদের মলমূত্র গুলো, এগুলো একরকমের পেট্রোরা খায়। হ্যাঁ। তো ওই অনেক আসলে এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু মানে আছে। তো এমন ইয়া নেই যে ওগুলো পরিবর্তন করে না। তো যাক, আহ, আপনার উত্তর যথার্থ ভাবে হয়তো হয়নি, তারপরও বলছি যে আমাদের জ্ঞাতিগণ লোকে যাবে এমন কোনো কথা না। তো ওনার ওই ওনার উপলক্ষ করে আমরা পুণ্য কর্ম করতে পারি, মনের একটা সন্তুষ্টি আছে, তৃপ্তি আছে, যে
আমার জ্ঞাতির উদ্দেশ্যে তাকে পুণ্য অনুমোদন করতে চাইলাম, এটাই। বান্তে বন্দনা সাধু আমি সাধু। বন্দনা বন্দনা। আহ, আমি একটা একটা প্রশ্ন করি, মামা মামা দাঁড়ান। হ্যাঁ, যারা বিষ খাইয়ে মরে, ফাঁদ খাইয়ে মরে, ওরা ওবিসি নরকে যায়, কোথায় যায়? পেতলোকে যায় নাকি ওবিসি নরকে যায়? কোথায় যায় বান্তে, একটু বলেন তো বান্তে। একটা ছোট মেয়ে, একটা ক্লাস 8 এর মেয়ে মা মোবাইলটা কেড়ে নেওয়াতে, লেখাপড়া না করে মোবাইল নিয়ে পড়তেছে, কেড়ে নেওয়াতে মেয়েটা ফাঁস খাইয়ে মরে গেছে। ছোট্ট মেয়ে, ক্লাস 7 8-এ পড়ে। এটা খুব খুব দুঃখজনক। তারপরে আরেকটা লোক মরছে অসুখের কারণে, মানে ও ও ও ও ক্যান্সার হয়েছে, ক্যান্সারে ব্যথার যন্ত্রণায় থাকতে না পারে ও ফাঁস খাইয়ে মরে গেছে। এরা কোথায় যাচ্ছে এখন, কোথায় যাবে, এটা একটু জানতে চাচ্ছি। খুবই আহ, উৎকণ্ঠিত প্রশ্ন। যাক, কিন্তু আত্মহুতি, এই হ্যাঁ। আত্মহুতি দেওয়া, এরা কিন্তু এই সহজে মুক্ত হতে পারে না। অনেক পুণ্যকর্ম, কুশল কর্ম করতে হয়। তো তাদের একটা এই যে থেকে যায়। কারণ বুদ্ধ কি বলেছেন আমাদেরকে, অতি কঠোর নহে, অতি সহজ নহে, মধ্যপন্থা হুম অবলম্বন করে থাকতে হবে। তো এই যে আমি, এটা তো মনের ক্ষোভ, রাগ, দেশ, মোহ, এগুলো নিয়ে আমার মৃত্যু হলে, আমি যদি মৃত্যুবরণ করে, আমাকে তো অবশ্যই নির্মগতি ধারণ করতে হবে। এবং এই কোনো কুল আমার হবে না। এরা অন্তরায়, এর মধ্যে অন্তরায় ভাবের মধ্যে ঘুরে ঘুরে থাকবে। কখন মুক্ত হতে পারবে তার কোনো আহ, নির্দিষ্টতা পাওয়া যায় না। মনো দেখা যায় এই অনেক মানুষ আছে সংস্কার, আপনি যেমন আমরা, আমাদের জন্মটাই কিন্তু তো সংস্কার থেকে, অবিদ্যার কারণে সংস্কার, সংস্কার থেকে আমাদের জন্ম হয়েছে, অবিদ্যা থেকে আমাদের জন্ম হয়েছে না। তো সংস্কার গুলো আমি ক্ষয় করতে পারলে, এই সংস্কার গুলো আমি ক্ষয় করতে পারলে আমার মুক্তি পথ আসবে। তবে কুশল সংস্কার হলে আমি বারবার দেবলোকে বা মনুষ্য লোকে আসবো, এটা ভোগ করবো, ঠিক আছে। কিন্তু নিজেকে আত্মহুতি দেওয়া, এটা কখনো মুক্ত হতে, সহজে মুক্ত হতে পারে না। হুম এটা হারানো, যেমন আহ বুদ্ধর একটা গাথার মধ্যে যেমন বলা হয়, মানে না মুকুট হতি অতি মানে না কুকুরু উদনাং ফানাঙ্গ হতি অতি কুদনাং ইয়াক্কাতু। মানে এর অর্থ হচ্ছে, ওদের মানের দ্বারা, মান যাদের বেশি, যারা মানি বেশি, মান মান হ্যাঁ, তারা মৃত্যুর পরে মানের কারণে মুকুটত্ব বাঁদর কুলে জন্মগ্রহণ করে। হুম অতিমান, অতিমান যাদের, আরো বেশি হুম মান, তারা ওই কুকুর কুলে, কুকুরু, মানে কুত্তা হয়ে, যে আমরা কুত্তা বলি, এই কুকুর, কুকুর হয়ে জন্মগ্রহণ করে। তো কুকুরের একটা স্বভাব হচ্ছে, এরা যত ভালো জায়গা দেখো না কেন, এই ওই এক এক মানুষের প্রবাদ আছে, ছাইয়ের মধ্যে তাদের শুতে হয়, ঘুমাতে হয়। এবং বিষটা দেখলে, বিষটা মানে হুম দেখলে ওগুলোর প্রতি একটু হলেও নাক দিয়ে হুম তিনি এটা ঘ্রাণ নেবে। যায়, সুখে যায়। ক্রোধানাং পানাঙ্গ হতি, ক্রোধ, ক্রোধের কারণে, ক্রোধে, ক্রোধ নিয়ে মৃত্যুবরণ করলে সর্পকুলে, যেমন আমাদের সম্রাট অশোক, তিনি কত দান করেছেন, জম্বুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ দাতা, যে তিনি 84,000 যত সত্য নির্মাণ করে দান করেছেন। কিন্তু হুম তিনি মৃত্যুর পরে সর্প হয়েছেন। ক্রোধে, ওই দাসীর বিছনের বাড়ি একটু আঘাত, ক্রোধ, আমি সম্রাট, আমাকে কেন এরকম করলো, হ্যাঁ, এরকম একটা মনের মধ্যে আসার পর পরে যখন চেতনার মধ্যে যখন ছিল, মৃত্যুবরণ করেছে, সর্পকুলে গিয়েছে। তো অতি ক্রোধ
বেশি ক্রোধ হলে এই যে যক্ষ বা রাক্ষস হবে, তো উনিও এই সহজে ওই যে কোনো কুলে তো যাবেই। হ্যাঁ, মানে যে কোনো যক্ষ রাক্ষস কোনো কিছু নিজেকে যাতে কন্ট্রোল করতে পারে নাই, নিজের সেই কর্ম বিভাগ তাকে তো বুক করতে হবে। এইভাবেই অন্তরায়ের ভবের মধ্যে তাদের জীবন এই অসংখ্য জন্ম জীবন সময় স্বল্প সময় পর্যন্ত হয়তো তাদেরকে অন্তরায় ভবের মধ্যে থাকতে হবে আর কি। অল্পকাল অর্থাৎ পর্যন্ত। এই যে নয়, নিজেদেরকে মুক্ত করার জন্য, নিজেদেরকে জানার জন্য, নিজেকে উপলব্ধি করার জন্য যে বীর্য সম্পন্ন হয়ে জীবন যাপন করা, বীর্য উৎপাদন করে জীবন যাপন করা প্রয়োজন। হ্যাঁ, এই যে মান, ওখানে কি কিছু জন্ম হয়েছে, আমার থেকে মোবাইল যখন কেড়ে নিয়েছে, বা আমি পরীক্ষা যখন পাশ করি নাই, সবাই পাশ করেছে, আর ও মেয়েটা মান। ক্লাস 8 এর মেয়ে বানতে, ওর থেকে আমার বাসায় কাজ করে যে ওর ভাইজি বড়ুয়া, ওর বাবা বিদেশে থাকে। ওই কেড়ে নিছে যে মা বলতেছে রে লেখাপড়া না করে তুমি মোবাইল দেখতেছো কেন? এই কেড়ে নেওয়াতে মেয়ে সাথে সাথে মা রান্না করে গেছে, এইদিকে মেয়ে ফাঁস খাইয়ে মরে গেছে। ছোট মেয়ে ক্লাস 8 এর। হুম, হুম। হুম। এরকম আর কি, এটাও কর্ম, কঠিন কর্ম সৃষ্টি করে ফেললো আর কি। আরেকটা লোক কালকে মারা গেছে যে আমাদের পাড়াতে। ও ও অসুখের যন্ত্রণা, ওর নাকি ক্যান্সার হয়েছে। অসুখের যন্ত্রণায় থাকতে পারে, প্রত্যেক দিন মরতে চায়। ওদিন মরে গেছে যে কেউ জানে ও কখন মরে থাকছে ওখানে ফাঁস খাইয়ে। এটা ভালো কাজ করে নাই। হ্যাঁ। এই এটা জন্যে স্মৃতি সাধনা প্রয়োজন। এই বড়ুয়া যে নাকি দিদি উনি? হ্যাঁ, কালকে মারা গেছেন যে উনি, বড়ুয়া? খালি ওর না পরশু 2-3 দিনে ইয়ে দ্বারা। হ্যাঁ, আহ, দেবাশিস নগরের ভিতরে ও সিএনজি চালাইতো, মানুষই সিএনজি চালাইতো। আহ। বড়ুয়া নাকি? বড়ুয়া বড়ুয়া। পূজনীয় বান্তে এই সাধারণ মানুষ কি পূজনীয় বান্তে বনবিহারে একজন বান্তে পর্যন্ত আপনার সুইসাইড করে মারা গেছেন না ফাঁসকে, মনে আছে দিদি? উনি খুব ভালো বান্তে ছিলেন, বান্তে বনবিহারে। চিনবে তো। হ্যাঁ, হ্যাঁ, মানতে চিনবেন ওনাকে। নামটা কি ভুলে গেছি, খুবই আপনি শিলবান বান্তে ছিলেন বান্তে উনি। কয়েক বছর আগে উনি, আমরা দেখতে গিয়েছিলাম ওনাকে, উনি ওই ফাঁস খেয়ে। দাদা বান্দাকে মেরে ওখানে লটকে রাখছে, এটা শুনছি। না না, উনি সুইসাইড করছেন না। আমি আমি গেছিলাম তো দিদি, তখন পুলিশ হুম। পুলিশ ছিল আর কি, আমার এগুলো মনে আছে এখন, কয়েক বছর হয়েছে আর কি। বা হ্যাঁ, উনি অনেক। ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। এরপর ওই ও একটা ওই মোবাইলে একটা মানে সূত্রপাতের একটা ক্যাসেট চালিয়ে দিয়েছিলেন বানতে উনি। এদিকে সূত্রের ক্যাসেট চলতেছে, উনি ওইটা ওইটা বানানোর কথা দিদি, আমি একদম প্রত্যক্ষদর্শী, আমি তখন ছিলাম, এটা দেখেছি আমি। ভিতর থেকে হ্যাঁ। দরজা লক করে দিয়েছিল। হুম। এটা ডেজির আর কি, ডেজির মামাতো ভাই, আপনি চিনেন তো মনে হয়। বলছে তো, হ্যাঁ। হুম। আমি ছিলাম তখন, আমি দেখতে গিয়েছিলাম ওই সময়। একদম ভিতর থেকে দরজা আটকানো ছিল। উনি নাকি ওই কেন? পারিবারিক বিভিন্ন ওই জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল, তো ওনাকে নাকি জড়াচ্ছিলেন বারবার, উনি ভিক্ষু হয়ে উনি ওনাকে বারবার এই আপনার কোর্টে যেতে হয়, করতে হয়, উনি এগুলো মানসিক ভাবে নিতে পারেন না আর কি। আমার এখন মনে, একবার উনি প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, আমার সেদিনের মতো মনে হয় দাদা, বুঝছেন, আমি এই জন্য কথাগুলো বলছি আর কি। উম, এই প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, আমি চিটাং যাওয়ার জন্য এমনি দাঁড়িয়ে আছে আর কি। গাড়ি থামিয়ে উনি আমাকে ডাকছিলেন আর কি সাথে যাওয়ার জন্য। এর কয়েকদিন পরেই শুনছি যে উনি খুব শিলবান মানতেছিলেন উনি। আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, এই কয়েক ওনার বছর। কথাবার্তা আচার আচরণ খুব ভালো ছিলেন। আমরা অশ্বশীল নিতাম না। আমি অশ্বশীল ওনার নিতাম কাছে না। অষ্টদিন নিতাম, খুব শিলবান আমিও মানতে, পূজনীয় মানতে, উনিও খুব শিলবান মানতেছিলেন আসলে। হুম, কর্মের বিপাক, এগুলি মানুষকে পূজনীয় এই মানতে, এইটা আর কি। তাড়া করে এটা। আসল হুম। আসল কথা হলো এটাই, পূজনীয় হুম। ভান্তে এতক্ষণ বলেছেন। হ্যাঁ, বানতে বন্দনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাধু সাধু, পূজনীয় ধর্মদর্শক ভান্তে এখন জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা মান।
সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা ধর্মকথা শ্রবণ করেছেন, বিভিন্ন প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে শ্রবণ করেছেন। আসলে কর্ম বিভাগ বড়ই কঠিন। এই যে কর্ম বিভাগ সম্পর্কে কেউ জানে না, এটা বুদ্ধ ভগবান বলেছেন। তো আমরা হয়তো বিভিন্নভাবে বলি এই যে এরকম হলে এরকম হতো এরকম, কিন্তু এগুলো অতীত অতীত জন্মের কর্ম বিভাগ থাকে। দ্বিতীয়ত মানুষের যে বিভিন্ন ভাবে মানসিক আহ, চাপ যখন নিতে পারে না, তখন নিজেকে নিজে আত্মহতি দেওয়ার জন্য চিন্তা করে। সেজন্য ধ্যান স্মৃতি সাধনার প্রয়োজন, যথার্থভাবে স্মৃতি সাধনার প্রয়োজন। ধৈর্য, বুঝ্য, ধৈর্য এগুলো উৎপাদন করা প্রয়োজন। এগুলো উৎপাদন করতে পারলে নিজেদেরকে রক্ষা করতে পারে। জন্য আহ যত হোক না কেন, আমাদের মধ্যে এই স্মৃতি জ্ঞান যদি থাকে, এগুলো আহ, নিজের পরিশীলন পরিশীলিত করার জন্য যদি তার সেরকম শক্তি তিনি যদি বীর্য তিনি যদি উৎপাদন করতে পারে, তাহলে আহ, ও আত্মহতি দিতে হয়। কারণ ওই হয়ে যায় মানুষের এই আবেগ এবং মান, এগুলো যখন বেশি থাকে তখন মানুষ আর বেশি প্রেশার নিতে পারে না। তো পরিবারের প্রতি এত লাগে। সেজন্য বুদ্ধ বলেছেন লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, ভালো মন্দ বা সুখ দুঃখ, এগুলো এগুলোকে জানতে হবে। অষ্টলোক ধর্ম যদি জানা না থাকে, অষ্টলোক অষ্টম ধর্মের মধ্যে শ্রেণীতে অষ্টলোক থাকে। ধর্ম যদি বিরাজমান না থাকে তাহলে এগুলো ভোগ হ্যাঁ, করতে হয়। এই জন্য বুদ্ধ নিরল থাকার জন্য বলেছেন। আমি বেশি কিছু এই যে সংসারের মধ্যে মায়া মমতা মোহ সংসার আছে ঠিক, কিন্তু বেশি সন্তান সন্ততির প্রতিও কোনো কোনো মানুষ মাতা পিতা এমন অবস্থা করে সন্তানদেরকে, আহ, তখন সন্তান বড় হতে হতে ওগুলো অবাধ্য হবে। তো বড় হতে হতে তাকে সংসারের হাল ধরার মতো তাকে পরিবারের বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সে অভিজ্ঞতা তাকে সৃষ্টি করে দিতে হবে। তো বেশি মায়া মমতা ভালোবাসা অন্তরে থাকতে হবে। ওগুলো এই যে দেখা তো গেলে এক সময় ওরকম হয়। তো হয়তো ওই যেটা ছোট মেয়ের কথা বললেন, পিতা বিদেশে থাকে, মা একা, এখানে সন্তান নিয়ে থাকে, অর্থ সম্পদ আছে, আদর উম, বেশি পেয়েছে হয়তো, তো আদর থেকে ওগুলো হয়ে থাকে। তাকে সেভাবে শিক্ষা দিতে হবে, সেভাবে গ্রহণ করে নিতে হবে যে যাতে বিপথগামী না হয়ে নিজেকে সেই সহনশীলতা আনতে পারে, সেভাবে শিক্ষা দেওয়া আমাদের একান্ত প্রয়োজন। তো আমরা বলতে হই বা যে হই না কেন, যে আমাদেরকে তো কর্ম বিপাকের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। সেজন্যই বনবানদের ওখানের কথা আমরা অনেক জানি। আমি যখন শুনেছি ছিলাম, আমরা অনেক সময় গিয়েছি। আমার গুরুভাতা দুদিন ছিল, গুরুভাতার মধ্যে একজন এই জামপুকুর গ্রামের আহ, আমার গুরুভাতা একজন, সেও আহ, মৃত্যুবরণ করেছে এইভাবে। যাক, এগুলো কথাগুলো নিয়ে নাম নেই। মানুষ যে অনেক সময় অর্থ অনর্থের মূল হয়ে যায়। সেজন্যই মানুষের যখন নৈতিকতা হারায়, ওগুলোর কারণে মানুষ আত্মহতি দিতে হয়, দিয়ে যায়। তো সেজন্যই শিলের মধ্যে যথাযথ প্রতিষ্ঠা থাকতে পারলে এবং অল্পে তুষ্ট অসন্তুষ্ট, যে বুদ্ধ বললেন সন্তুষ্টি পরমং ধন। সন্তুষ্টি যদি থাকে তাহলে তাকে কেউ সহজে ইয়ে করতে পারে না, বিচলিত করতে পারে না। সেই জন্য সন্তুষ্টি হয়ে থাকতে হবে, সন্তুষ্টি জিনিসটা বুঝতে হবে। কারণ বুদ্ধ সন্তুষ্টিকে পরম ধন দেখেছেন। অল্পজ্জ হয়ে থাকতে হবে। সে সেই সেখানেই কিন্তু নিজে সুখে থাকতে পারবে। যে বেশি চাহিদার মধ্যে মানুষের যথার্থ সুখ নেই, সেই কথাটা শুধু মানুষের জন্য না, আমাদের ব্যক্তি সঙ্গের জন্য বলেছে।
যেখানে প্রভাব প্রতিপত্তি যশ খ্যাতি থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে, বেশি পাবে, হ্যাঁ, ওখানে যদি একটু দিক সেদিক হয় তখন ওগুলো বিপথগামী হতে হয়। এখানে বৌদ্ধ ধর্ম বিনয়কে ভালোভাবে অনুধাবন করা একান্ত প্রয়োজন। যাক, আজকে আপনারা যারা উপস্থিত হয়ে এতক্ষণ পর্যন্ত ধর্মকথা শ্রবণ করছেন, আপনাদের সকলের মঙ্গল সুখ শ্রীবৃদ্ধি কামনা করছি এবং সবাই সশস্ত্র ভালো থাকুন এবং স্মৃতিমান হয়ে থাকুন। স্মৃতি সর্বাত্মক সাধক। আমরা সব সময় স্মৃতিতে কাজ করব। স্মৃতির মধ্যে যদি থাকা যায়, অনেকটা নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আজকের মতো সর্বশেষ অভিমত আশীর্বাদ এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। বন্দনা মানব। সেবা উপস্থিত সবাইকে নমস্কার।